Hello dear learners, welcome to Obi Creation YouTube channel. Microsoft Office Word 2016 এ বেসিক ক্লাস নম্বর 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব এই চারটা কাজ। প্রথমে শুরু করব টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি দিয়ে। দেন আমরা আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন এবং গ্লো এর কাজগুলো দেখব। টেক্সট ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য একটা সেন্টেন্স লিখে নিতে হবে। এই যে আমি একটা সেন্টেন্স অলরেডি লিখে নিয়েছি। এটা লিখে নেওয়ার পর সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে আমরা টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। প্রথমে টেক্সটের যে ইফেক্টগুলো এগুলো অ্যাপ্লাই করব। মাউস রাখলেই টেক্সটের ইফেক্টগুলো দেখাবে। একটা একটা করে সবগুলো দেখবেন, যেটা পছন্দ সেটা আপনি এখানে একবার ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে এটার কালার পরিবর্তন করতে পারবেন। বোঝার সুবিধার্থে আমি যদি সাইজটা একটু বাড়িয়ে নিই, যেমন এখানে আছে ফন্ট কালারে গিয়ে আমি চাইলে এটার কালারটা পরিবর্তন করতে পারবো। যে কোনো একটা কালার আমি দিয়ে দিতে পারবো এখান থেকে। তারপর দেখবো আমরা আউটলাইন কিভাবে কাজ করে। আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন এবং গ্লো সবগুলো একই সাথে দেখে ফেলবো। এটা সিলেক্ট করে নিতে হবে সেন্টেন্সটা। তারপর এখান থেকে প্রথমে আউটলাইন বলতে এখানে বাহিরে যে আউটলাইনটা দেখাচ্ছে আর কি, কালারের পর্যায়ে। এখন তো হোয়াইট দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে অন্য একটা কালার দিতে পারবো আউটলাইনে। এখানে কালার আছে, এখানে বিভিন্ন রকম কম্বিনেশন আছে। আপনি চাইলে এখানে মোর আউটলাইন কালারে গিয়ে এখান থেকে সবগুলো কালার এখানে মোটামুটি আছে। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এই যে কালারটা এখানে প্রিভিউ দেখাচ্ছে কোনটা কীরকম কালার। এটা দেখে দেন আপনি এখান থেকে ওকে দিয়ে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর দেখবো আমরা শ্যাডো কীভাবে কাজ করে। শ্যাডোতে যাব এবং একদম নিচে তিনটা আছে, এগুলো বোঝার জন্য ইজি আর কি। বাকিগুলোও আপনি এখানে মাউস রাখলে দেখাবে, যেটা যেভাবে সুবিধা হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবগুলাই। এই তিনটা বুঝতে একটু বেশি সুবিধা, তো এগুলো দিয়ে বুঝে ফেলবেন। এই যে এটা সরাসরি নিচে আসছে, পাশে যে বাম পাশে এভাবে গেল আর কি। আপনি ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে আমাদের রিফ্লেকশনের কাজ। রিফ্লেকশনে গেলাম, এই যে নিচে দেখেন টেক্সটটা নিচে রিফ্লেক্ট হয়েছে। এটা একটা ফরম্যাটিং আর কি, টাইপোগ্রাফিও বলে এটাকে। দেখতে লেখাটা একটু সুন্দর হবে, যারা লেখার মধ্যে অনেকটা ডিজাইন করে আর কি। তারপর এখানের মধ্যে গ্লো আছে। গ্লোটা যেখানে কালার দেওয়া আছে যেটা যেরকম সেরকমই, যে এটা কালার, এটা একটা কালার, এটা কালার, এটা কালার। আপনি চাইলে এখানে এর বাইরেও কালার নিতে পারেন, যেমন 1 2 3 4 5 6টা কালার আছে এখানে। এখানে আপনি মোর কালারে যান, এখানে অনেকগুলো কালার আছে। যে কালারটা যেটা দিবেন সেটা দিয়ে একটা গ্লো ভাব আসবে আর কি। যে কোনো একটা কালার দিতে পারেন। আবার এখান থেকেও মোর অপশন আছে, মোর কালার। আপনি এখানে সবগুলো কালার পেয়ে যাচ্ছেন। এটা বারটা সাইডে টানেন না, এটা টানার পর আপনি এখানের মধ্যে প্রিভিউ দেখাচ্ছে কালারগুলো কেমন। তো যে কোনো একটা কালার সিলেক্ট করেন, দেন ওকে ক্লিক করেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে গ্লো। তাহলে আমরা দেখলাম এখন পর্যন্ত টেক্সট ইফেক্ট, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন এবং গ্লো। এখন 2 নম্বর অপশনে যেটা আসে টেক্সট হাইলাইট কালার। প্রথমে আমরা এখান থেকে যে ফরম্যাটিংগুলো করছি সেগুলো রিমুভ করতে হবে। ফরম্যাটিংগুলো রিমুভ করার জন্য এখান থেকে আমরা ইউজ করব, এই যেমন এখানে আমি দিয়ে দিছি 3 নম্বর অপশনে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন। ক্লিয়ার অল ফরম্যাটিং এটা ক্লিক করলে আমার সবগুলো ফরম্যাটিং ডিলিট হয়ে যাবে এবং লেখাটা নর্মাল হয়ে যাবে। যে আমি আবার বড় করে নিলাম। এখন টেক্সট হাইলাইট কালার যেটা আছে এটা হচ্ছে এখান থেকে ইউজ করব, যে টেক্সট হাইলাইট কালার। আপনি চাইলে প্রথমে টেক্সটটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন এখান থেকে কালারগুলো দেখেন কোনটা কীভাবে সুবিধা হয়, আপনার যেটা সুবিধা হয় আপনি এখানে দিতে পারবেন। যেমন এটা মনে করেন এটা দিলাম, আমি এটা ক্লিক করে দিছি। আবার আপনি কিভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আপনি এখান থেকে এসে নো কালার দিয়ে দিবেন। নো কালার দিয়ে দিলে আপনার যে কালারটা দিবেন সেটা রিমুভ হয়ে যাবে, তাহলে নর্মাল হয়ে গেল। অ্যান্ড এখন বাকি আছে শুধু হাউ টু ইউজ ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারের কাজটা কীরকম আমি আগে একটা কাজ করে দেখি আপনাকে। এই লাইনটা কপি করে আমি নিচে নিয়ে যাই অ্যান্ড এটা পেস্ট করি। আমি এটা প্রথম লাইন যেটা আছে এটার মধ্যে একটা ফরম্যাটিং করে ফেলি। ফরম্যাটিং আমি একটা কালার দিয়ে দিলাম, সাইজটা বড় করে দিলাম, ফন্টটা একটু চেঞ্জ করে দেই। কালারটা তেমন একটা ফুটতেছে না, কালার এটা দিয়ে দিই। এবং এখান থেকে একটু টাইপোগ্রাফি অ্যাড করতে পারেন, এগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নেই। অ্যাড করে দিলাম।
অ্যাড করার পর আমি চাচ্ছি যে এখানের মধ্যে যে টাইপোগ্রাফি, ফন্ট কালার এবং ফন্ট যে সাইজ অ্যাপ্লাই করলাম, এই হুবহু সবগুলা ফরম্যাটিং আমি এই লাইনটার মধ্যে করাতে চাচ্ছি। এইখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে যে ফরম্যাটিং হয়েছে সেম ফরম্যাটিং আমি এটার মধ্যে করতে চাচ্ছি। তাইলে আমি পরিশ্রম না করে যেটা করব, আগে এটা সিলেক্ট করে ফেলি, দেন এখান থেকে করব ফরম্যাট পেইন্টারে একবার ক্লিক করব। দেন এখন দেখেন একটা ব্রাশ টাইপের অপশন চলে আসছে আর কি। এখন আপনি টেক্সটের উপরে এভাবে ড্র্যাগ করে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিক দেখবেন এটা সেম হয়ে গেছে। এখানে যে ফরম্যাটিংটা হয়েছে এবং সাইজটা সব কিছু হুবহু এখানের মধ্যে চলে আসবে। তো এই ছিল আমাদের বেসিক ক্লাস 5-এ। আপনারা যারা সবগুলা বুঝতে পারছেন তাদের জন্য গুড লাক। পরবর্তী আমাদের ক্লাস যেগুলো আসবে সবগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। যারা বুঝেন নাই বা আমি 4টা টপিক নিয়ে কথা বলছি এখানের মধ্যে, এই 4টা টপিকের মধ্যে যেটা বুঝেন নাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিতে বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।